দুপুরে ভাত বেড়ে বসে পড়েছি। দেখো কী আছে রান্নাতে। তো প্রথমেই ছিল চাল কুমড়োর পাতা বাটা, তারপর ছিল এই যে ওলের ডাঁটা ভাজা, তারপর ছিল বেগুন মাছ দিয়ে একটা তরকারি, তারপর ছিল ভোলা মাছের ঝাল যেটার মধ্যে আমি একটু পোস্ত দিয়েছিলাম, আর তারপর যেটা ছিল মুসুরির ডাল দিয়ে চাল কুমড়োর পাতা ডাঁটা এগুলো দিয়ে একটা তরকারি, আর তারপর সবার শেষে ছিল মাংস। তো এইগুলোই আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, এই যে চাল কুমড়োর পাতা বাটা যেটা আমি আমার বরকে ঘ্যাটকলের পাতা বাটা বলে খাইয়ে দিয়েছি। তারপর এখানে আছে ওলের ডাঁটা ভাজা যেটা মা বানিয়ে দিয়েছে, এটা আমি করিনি। আর তারপর দেখো বেগুন দিয়ে খয়রা ইলিশ মাছের ঝোল করেছিলাম। তো এটার মধ্যে আমি একটা লঙ্কা ভেঙে নিয়ে খাচ্ছি, কারণ আমার একটু ঝালটা বেশিই পছন্দ। আজকে আমার রান্নাটা একটু অন্যরকমের হয়েছে। আমি জানি না তোমরা কেউ এরকম করো কি করো না, কিন্তু আমি প্রায়শই এটা করে থাকি। তো দেখো এটা যে তরকারিটা, এটা হচ্ছে গত পরশু দিনে। তো সেটা কালকে মানে গতকাল তো খিচুড়ি রান্না করেছিলাম, তো সে কারণে কেউ আর এই তরকারিটা খায়নি, বলছিল ফেলে দেওয়ার জন্য, কিন্তু এটা আমি গরম করে খেয়ে নিয়েছি। যেহেতু ফ্রিজের মধ্যে ভালো করে আটকে রেখে দিয়েছিলাম, ওই কারণে পুরোপুরিভাবে রান্না করে নিয়েই খেয়েছিলাম। আর দেখো এই যে ডালটা, এই ডালটাও ছিল গত পরশু দিনের। ও বলেছিল আজকে দুপুরবেলা শুধুমাত্র ডাল, ডিম ভাজা, আলু ভাজা করতে। তো আমি রাস্তায় গিয়েছিলাম যখন দোকান খুলতে, তখন এই মাছ পেয়েছিলাম বলে এই মাছটা নিয়ে নিয়েছিলাম। তো ওই কারণে ডালটা না ফেলে দিয়ে ওর মধ্যে আমি ওগুলো দিয়েই রান্না করে নিয়েছি। ওটা কিন্তু খেতে বেশ মন্দ লাগেনি, সবাই বেশ ভালোভাবেই খেয়েছে। তারপর দেখো এই যে আমার কথা বলতে বলতে মাংসটাও হয়ে গেল খাওয়া। মাংসটা দিয়ে আমি ভাত মাখিয়ে নিলাম। এই মাংসটাও মা রান্না করে দিয়েছে, এটাও আমি রান্না করিনি। তো সব মিলিয়ে দেখো কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তোমরা যদি কেউ এরকম করে থাকো তাহলে অবশ্যই বলো।